আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের বিষয় হচ্ছে ডারউইনের বিবর্তনবাদ। আপনারা অনেকেই হয়তো জানেন যে ডারউইনের যে থিওরি অফ ইভলিউশন বা বিবর্তনবাদের তত্ত্ব, সেটি অনুযায়ী মানুষ, শিম্পাঞ্জি, ওরাংওটাং, গরিলা এই জাতীয় বানরগুলো, বানর জাতীয় প্রাণীগুলো এবং মানুষের একজন আদি পূর্বপুরুষ ছিল। সেটা ছিল এইপ জাতীয় একটা প্রাণী। সেখান থেকে এগুলো সব এসছে। এটা হলো ডারউইনের থিওরি। তো এই থিওরির পক্ষে বিজ্ঞানীরা নানা রকম যুক্তি দেখান, যদিও কোনো চাক্ষুষ প্রমাণ বা যে অখণ্ডনীয় প্রমাণ বা অকাট্য প্রমাণ তারা এখনো পেশ করতে পারেননি, আর কখনো পারবেনও না। কারণ এই যে কোনো সায়েন্টিফিক থিওরি পুরোপুরি প্রমাণিত হওয়ার জন্য সেটাকে অবজারভেবল হওয়ার লাগে, মানে সেটা প্রত্যক্ষ করার মতো হতে হয়, ল্যাবরেটরিতে বা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে টেস্ট করার মতো হতে হয়। এই যে লক্ষ লক্ষ বছর ধরে প্রাণীদের পরিবর্তনের কথা বলা হয়েছে, এটি টেস্ট করে দেখা এখন পসিবল না। শুধুমাত্র ফসিল রেকর্ড, ডিএনএর মিল এই জাতীয় কিছু জিনিস দেখে বিজ্ঞানীরা এই থিওরিটাকে দাঁড় করিয়েছেন এবং সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো কিছুদিন আগেও তারা আমাদেরকে বলতেন যে হোমো নিয়ান্ডারথালস, হোমো হবলস, হোমো ডেনিসোভান্স, হোমো ইরেক্টাস এরা ছিল হোমো স্যাপিয়েন্স বা মানুষ আসার আগে। ওরাও ছিল মানব সদৃশ, কিন্তু তারা হোমো স্যাপিয়েন্সের মতো এতটা মডার্ন বা অ্যাডভান্সড ছিল না। তো সেই থিওরি অনুযায়ী লক্ষ লক্ষ বছর আগে হোমো ইরেক্টাসের আবির্ভাব হয়। বানর থেকে প্রথম মানুষ বা মানুষ জাতীয় প্রাণী দাঁড়িয়ে হাঁটা শুরু করে, সেজন্য সেটার নাম দেওয়া হয়েছে হোমো ইরেক্টাস। এরপরে হোমো ডেনিসোভান্স, নিয়ান্ডারথালস এরা এসছে, এবং নিয়ান্ডারথালসের প্রায় সমসাময়িক হচ্ছে হোমো স্যাপিয়েন্স বা আমরা। অর্থাৎ নিয়ান্ডারথালস এবং হোমো স্যাপিয়েন্স একটা দীর্ঘ সময় ধরে পাশাপাশি অবস্থান করেছে। এমনকি ইন্টারব্রিড হয়েছে, তাদের মধ্যে সন্তান উৎপাদন হয়েছে যারা ছিল অর্ধেক হোমো স্যাপিয়েন্স, অর্ধেক হোমো নিয়ান্ডারথালস। এটা হচ্ছে তাদের থিওরি। তো এখন এই থিওরির মধ্যে অনেক প্রবলেম আছে। এই দুই প্রজাতির মধ্যে যদি আপনার সংযোগ হয়, সন্তান উৎপাদন হয়, এর মানে কিন্তু এটা না যে কোরআন ভুল প্রমাণিত হয়ে গেল। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বা হাদিসে কোথাও বলেননি যে মানুষের আগে কোনো মানব সদৃশ প্রাণী ছিল না। ফখরুদ্দিন আর রাজি রহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে সূরা বাকারার একটি আয়াতের তাফসির করেছেন এভাবে যে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে মানুষ সৃষ্টি করার কথা বললেন, ফেরেশতারা তখন কি বললেন? ফেরেশতারা বললেন, আমরাই তো আপনার গুণ কীর্তন করছি, ইবাদত করছি বা প্রশংসা করছি বা আপনাকে গ্লোরিফাই করছি। তারা এই ধরনের কথা বললেন এবং বললেন যে আপনি কি পৃথিবীতে এমন সৃষ্টি পাঠাবেন যারা সেখানে দাঙ্গা ফাসাদ করবে, রক্ত ঝরাবে, ব্লাড শেড করার কথা এসছে। তো রক্ত ঝরানোর কথা এসছে। ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে হতে পারে পৃথিবীতে মানুষের আগেও হোমোনয়েড বা মানব জাতীয় প্রাণী ছিল, তবে আদম আলাইহিস সালাম তাদের বংশধর নন। তাদের বংশধর নন, তিনি আল্লাহর বিশেষ সৃষ্টি এবং এর বিভিন্ন নিদর্শন প্রমাণ আছে। যেমন আদম আলাইহিস সালামের যে ভাষা, আল্লাহ নিজে তাকে বায়ান শিক্ষা দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন, ইন্টেলেক্ট দিয়েছেন। এটি কিন্তু গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং এই জাতীয় প্রাণীদের মধ্যে 1%ও নেই, যদিও হাত পা গুলো অনেকটা মানুষের মতোই দেখতে। এরকম অনেক প্রমাণ আছে, তো সেই আলোচনায় আজকে আর যাচ্ছি না। আজকের আলোচনাটা হচ্ছে অন্য বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে সম্প্রতি চায়নাতে হোমো লঙ্গি নামের এক ধরনের মানুষের ফসিল পাওয়া গিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এতদিন বিজ্ঞানীরা বলে আসতেন যে 2 লক্ষ বা 3 লক্ষ বছর আগে মানব জাতির আবির্ভাব হয়। তার আগে নিয়ান্ডারথালস, ডেনিসোভান্স, ইরেক্টাস এরা ছিল। কিন্তু চায়নায় যে জীবাশ্ম বা যে হাড়টার এগুলো পাওয়া গিয়েছে, যে কঙ্কাল পাওয়া গিয়েছে, সেটি 1 লক্ষ বছরের পুরানো। সেটি কিন্তু জাস্ট দুঃখিত, 10 লক্ষ বছরের পুরানো। সেটি কিন্তু জাস্ট 1 লক্ষ, 2 লক্ষ বা 3 লক্ষ বছরের পুরানো নয়, সেটি 1 মিলিয়ন বা 10 লক্ষ বছরের পুরানো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যখন বানর থেকে দাঁড়িয়ে হোমো ইরেক্টাস হলো, তার থেকে
অনেক দীর্ঘ সময় পরে হোমোস্যাপিয়েন্সের আসার কথা, 10 লক্ষ 15 লক্ষ বছর পরে। কিন্তু চায়নাতে এই জিনিসটা বের হওয়ার পরে, যেটার নাম দেওয়া হয়েছে হোমো লঙ্গি, এই জিনিসটা বের হওয়ার পরে দেখা গেল যে না, হোমো ইরেক্টাস থেকে খুব দ্রুত হোমোস্যাপিয়েন্স হয়ে গিয়েছিল। তার মানেটা কি বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে বিজ্ঞানীরা আসলে কোনো অকাট্য প্রমাণ দিতে পারছেন না এবং পারবেনও না। ক্রমান্বয়ে প্রতিনিয়ত তারা এই থিওরিটা পরিবর্তন করছেন। একসময় বলতেন যে নিয়ারদারথালস এসছে মানুষের আগে, তারপরে মানুষ এসছে। এখন তারা বলছেন যে না, সমসাময়িক একই সাথে দীর্ঘ সময় তারা অবস্থান করেছে। এক সময় বলতেন মানুষ এসছে 2 লক্ষ বা 3 লক্ষ বছর আগে, এখন তারা বলছেন যে 10 লক্ষ বছর আগে। তাহলে এই হোমো ইরেক্টাস থেকে ডেনিসোভান্স, নিয়ানডারথালস, তারপরে হোমো স্যাপিয়েন্সের যে সিকোয়েন্স, লক্ষ লক্ষ বছরের সিকোয়েন্স দেওয়া হলো, এটি তাহলে ভুল ছিল। তো সেজন্য যারা বিজ্ঞানের পূজা করেন বা বিজ্ঞানকে ঈশ্বর হিসাবে নিয়েছেন, তাদের আরো বেশি চিন্তা করা উচিত। প্রতিটা বিজ্ঞানের থিওরি পরিবর্তন হতে থাকে এবং বিজ্ঞানীরা তাদের মত রেগুলার ভাবেই চেঞ্জ করেন। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।